Good morning and welcome back to my channel Winning Heart. দুদিন ব্লগ দিতে পারিনি, তার কারণ এখানে স্পোর্টসের আয়োজন হয়েছে পাশের ব্লগে। সেখানে সকাল থেকেই মাইকের আওয়াজ। কালকে তো আরো 26শে জানুয়ারি ছিল, তার অনুষ্ঠান হয়েছে। অটোমেটিক্যালি মাইকের আওয়াজ, সারাদিন গান, এসব কারণে আর ব্লগ করতেই পারিনি। প্লাস আমার নিজস্ব একটা উটকো ঝামেলা হয়ে দাঁড়িয়েছে। ফ্রিজটা গত পরশু দিন থেকে বিকেলবেলা থেকে ওটা আউট অফ সার্ভিস হয়ে গেছে, ঠান্ডা হচ্ছে না। অটোমেটিক্যালি কাঁচা জিনিসপত্র পাশের ফ্ল্যাটে রাখতে হয়েছে, ওদের ডিপ ফ্রিজে রাখতে হয়েছে। সেখান থেকে এনে এনে অল্প অল্প করে খরচা করছি। আজকে মেকানিক্স আসার কথা, কমপ্লেন আগেই বুক করে দিয়েছি, কিন্তু এই ছুটি পড়াতে আর আসতে পারেনি মেকানিক্স। আজকে আসার কথা, দেখা যাক আজকে বিকেলের দিকে নাকি ঠিক হবে। এই সমস্ত অসুবিধা নিয়ে জেরবার, মানে নাজেহাল অবস্থা। যেই রান্না করছি একবেলার জন্য অল্প করে, সেটা শেষ হচ্ছে, আবার বিকেলে রান্না করছি, এরকম করে চলছে। তাহলে চলুন আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। ফ্রুটসটা একটু কেটে নেব, ব্রেকফাস্ট রেডি করছি। আর দুদিন আগে পেঁয়াজ কলি আনা হয়েছে, পেঁয়াজ কলিটা নষ্ট হয়ে যাচ্ছে। ফ্রিজ থেকে বার করে রেখেছি, তাই নষ্ট হয়ে যাচ্ছে। পেঁয়াজ কলিটাকে ভেজে নিতে হবে, ওই ব্রেকফাস্টে কাজে লাগিয়ে নেব। এই ছুটি ছাটার দিনে ফ্রিজ নষ্ট হলে এই যে ব্রেকফাস্ট রেডি করছি হাজব্যান্ডের জন্য। পেঁয়াজগুলিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এটাকে আজকেই রান্না করে নিতে হবে। কালকে ছুটির দিন বলে কোনো মেকানিক্সই পাওয়া যায়নি। এই ফ্রিজ নষ্ট হলে, গরমকালে এসি নষ্ট হলে যা সমস্যা, বাচ্চার দুধটা পর্যন্ত একটা একটা করে প্যাকেট আনা হচ্ছে, খরচা হচ্ছে, আবার আনা হচ্ছে। আর বলা নেই কওয়া নেই ব্যাপারটা হয়েছে, তো তাই বাজার থেকে একসঙ্গে অনেকটা চিকেন আনা হয়েছিল, অনেকটা মাছ আনা হয়েছিল, সব ডিপ ফ্রিজে ছিল, সেগুলো রাখতে হয়েছে পাশের প্লেটে। একটু ব্রেড আনা হয়েছে কালকে সন্ধ্যেবেলা, ব্রেডটা বাইরে রাখতে হয়েছে। আর কাশির কথা তো বলেই লাভ নেই,
সকাল হলেই শুরু হয়ে যায় ঘন ঘন কাশি। একটু ঠান্ডার প্রকোপটা কমেছে, রক্ষা, নাহলে তো অনেকটা যুবথুবু অবস্থা হয়ে গেছে। কিছু কিছু প্রয়োজনীয় জিনিস যখন বিগড়ায় তখন বোঝা যায় যে সেটার কতটা প্রয়োজন। এমনিতে তো চলছে চলছে ঠিক মতো, কোনো তাপ উত্তাপ নেই। এর আগেও একবার কম্প্রেসারটা খারাপ হয়েছিল, তখন কদিন খুব অসুবিধা ভোগ করতে হয়েছে। ফ্রুটসগুলো আনা হয়েছে, কাঁচা মাছ মাংস আনা হয়েছে, সেগুলো সমস্ত কিছু বাইরে করে রাখতে হয়েছে। কেটে নিলাম, এবার আলুটা কেটে নেব। কতগুলো উচ্ছে রেখেছিলাম, উচ্ছেগুলো লাল হয়ে রয়েছে। একসঙ্গে ঘাতক রান্না করে রাখা যায়, সব তো নষ্ট হয়ে যায়। গরম করে করে সেগুলো চালিয়েছি। আজকে বিকেলের দিকে আসার কথা, বেলার দিকে আবার ফোন করা হবে। কমপ্লেন নিয়ে গেছে, এসে চেক করে গেছে, অ্যাডভান্স নিয়ে গেছে। না এসে ঠিক করা পর্যন্ত স্বস্তি নেই। এখনো ওঠেনি, একটু নড়াচড়া করছে। আর বেশিক্ষণ শুয়ে থাকবে না। এবার পেঁয়াজ কলিটা একটু ভেজে নেব।
কালকে রান্নার সময় দেখেছি সলটা বাড়ন্ত, এখানে প্যাকেটে থেকে যে এটাকে নেব আর একটা কাজে চলে গেছি, বেমালুম ভুলে গেছি। একটু ঢেকে দেব, তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আর কি বলুন তো, আমার গার্ডেনিংয়ের কাজ টাজ কিচ্ছু করা হয়ে ওঠে না। ওই 2-4টে যা এনে তবে দিয়ে দিয়েছি তো দিয়ে দিয়েছি, বাকি কিচ্ছু করা হচ্ছে না। নার্সারিতেও যাওয়া হচ্ছে না, সারটার আনা হচ্ছে না। দিনটা যে কিভাবে পার হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না, এত ব্যস্ততার মধ্য দিয়ে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে বাচ্চাটা এখন আদো আদো করে দাঁড়াতে হাঁটতে শিখেছে, শট করে সোফার উপরে উঠে যাচ্ছে, দাঁড়িয়ে পড়ছে। নামার সময় তো নামতে পারে না, ওকে সব সময় একজন না একজনকে দেখে রাখতে হয়। নিজস্ব এক্সারসাইজ কিংবা মর্নিং ওয়াক না হলেও ইভিনিং ওয়াকটা কিচ্ছু করতে পারছি না। আর বিশেষ করে এই ঠান্ডাটা পড়েছে, আমার তো গলায় কফ, মাথায় কফ, সমস্ত ঠান্ডা লেগে মানে জেরবার অবস্থা। এগুলো নিয়ে যে একটু বসবো বা করব, সেগুলো করার মতন সুযোগই আসছে না। আগামীকাল একটা পিকনিকের 1 বছর আগের থেকেই ঠিক হয়ে থাকা এই পিকনিকটা আমাদের অনেক দিনকার একটা গেট টুগেদার, সেটাতে যাব বলে রেখেছি। জানি না কতটা কি পারবো সকালবেলা হয়ে রেডি হতে, এদিকের কাজ টাজ গুছিয়ে দিয়ে যেতে। ইচ্ছে তো আছে, দেখা যাক। এই যে বাস্কেটগুলো বার করে রেখেছি, উচ্ছেগুলোর অবস্থা দেখুন, পেকে গেছে। এগুলো আজকে ব্যবস্থা না করলেই না। উচ্ছে দিয়ে একটু বেগুন দিয়ে ভাজা করে নিতে হবে। উচ্ছেটা কেটে রাখছি। দাম দিয়ে কেনা জিনিস এভাবে করে নষ্ট হলে না গায়ে লাগে। আমি 2-4টে করে ভাতে সেদ্ধ দিয়েছি, তা সত্ত্বেও যেগুলো রয়েছে সেগুলোর এই অবস্থা।
কালকে দুপুরে লাঞ্চের খাবার বাড়তে বাড়তে বেগুন নিয়েছিলাম সেদ্ধ করার জন্য, খাবার জন্য সবজিওয়ালার থেকে। সেটাকে এরকম টাইপের বেগুন, সেটাকে একটাকে ভাজা করে নিয়েছি, যে একটা হলেও তো খরচা হয়ে গেল। ঠান্ডার মধ্যেও কিন্তু সবজি কিন্তু এতটা ফ্রেশ থাকছে না, কেন জানি না, কোনো ব্যাখ্যা আমার মাথায় নেই। আগের দিনে তো আমাদের বাড়ি ঘরে প্রত্যেকেরই খাবার দাবার বাইরেই থাকতো। আমাদের ছোটোবেলায় কজনের বাড়িতে ফ্রিজ ছিল? এই যে বেগুনটাতেও দেখুন এখানে এরকম কুচকে কুচকে গেছে। হয়ে গেছে এটা। পেঁয়াজ কলিটা ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। সবজিটা যেদিন বিকেলে ফ্রিজ নষ্ট হলো, তার আগের সেই দিনই সকালবেলার দিকে আমি সবজি রেখেছিলাম ভেন্ডার থেকে, আর সেদিন বিকেলবেলার থেকে সন্ধ্যের পরে বোঝা গেল যে না, এটা ঠান্ডা হচ্ছে না। এর আগে কখনো ব্রেড দিয়ে পেঁয়াজ কলি ভাজা ব্রেকফাস্টে, আজকে ব্রেড দিয়ে ব্রেকফাস্ট করতে হবে পেঁয়াজ কলি ভাজা দিয়ে, কিছু করার নেই। এই যে আগের একটা ব্রেড ছিল, সেটাকে আগে খরচা করে নিতে হচ্ছে। আর রান্না কি দেখুন এতটা মেপে করা যায়, কিছু না কিছু তো একটু বেশিই থাকে। ভাত বলুন বা সবজি তরকারি বলুন, সেটা তো কিছুটা বেশিই থাকে, কিন্তু সেটা তো বাইরে রাখার উপায় নেই, ফ্রিজই তো ডিসঅর্ডার। আমার মেয়ের বয়সী বা আমার মেয়ের থেকে হয়তো 2 বছর, কোথা থেকে আবার একটা চুল এলো, 2 বছরের বড় একটি মেয়ের বিয়ের কার্ড করতে গেছে। ওনারা আগেই এই কার্ডটা অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে ওনারা বাইরে বাইরে যাদেরকে কার্ড পাঠাবে বা যাদের বাড়িতে কার্ডটা নিয়ে যাবে, ওই যে অনেকটা কলা পাতার মতন আছে না, সেরকম কার্ড ওরা করেছে। যথেষ্ট ভালো, যথেষ্ট কস্টলি কার্ড। এটা বেল বেজেছে, যথেষ্ট কস্টলি সেই কার্ডটা। কিন্তু ব্যাপারটা হয়েছে যে ওনারা এইটাকে ফোল্ড করে যে কেসিংটার মধ্যে করে দেবেন, সেই কেসিংটা পোস্ট অফিসে গিয়ে এইভাবে করে হচ্ছে না। স্পিড পোস্ট ছাড়া এটা পাঠানো যাবে না, এরকম ব্যাপার।
আর প্লাস হচ্ছে কি ওনারা কেসিং নেননি। তখন দোকানের যে মেইন ভদ্রলোক উনি বলছেন, উনি একটু বাঙাল মানুষ, বলছেন আপনাদের তো কইছিলাম, দেখাইছিলামও না, এই ম্যাডামরে দেখেন, এই ম্যাডাম তো আমরার উপরে দায়িত্ব দিয়েছে, আমরা দেখা শুনে ওনার জন্য এমন, ওনার রেঞ্জটা শুধু উনি কয়ে দিছেন, আমরা দেখা শুনে ওনার জন্য এমন কার্ড দিছি যে দেখতেও সুন্দর হয়েছে, আবার এখানে হ্যান্ডি ব্যাপারটাও আছে, আপনাদের তো বুঝে ওঠা যায় না, আপনারা এখন ফাঁসেন, আপনারা এতগুলি কার্ড নিয়ে বয়ে রয়েছেন। বলে ওইটা ওনারা চাইছিলেন ওটাকে চেঞ্জ করতে, বলে না এখন তো প্রিন্ট হয়ে গেছে, এখন তো আর এটাকে চেঞ্জ করা যাবে না। আমি তখন অবাক হয়ে দেখছিলাম যে ওনারা তিনজনই একদম মুখ চুন করে বসে আছেন। আসলে এই ব্যাপারটার কি এফেক্ট হতে যাচ্ছে সেটা না জেনে এই জিনিসটা হুট করে কিনে নেওয়াটা, এটা খুব একটা বুদ্ধিমানের কাজ হয় না। যাই হোক, ওনারা পরবর্তীকালে হয়তো এটাকে চেঞ্জ করেছেন, বা ওই যেটা আছে রোল টাইপের যে কেসিং আছে সেই টাইপের কেসিংটা হয়তো নিয়েছেন। পরবর্তী সময় তো আমার আর জানা হলো না। আজকের মতন ব্লগটা তাহলে এখানেই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে।